নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফে তোমাদের স্বাগত। লুচি পরোটা কিন্তু আমরা নানান রকমভাবে খেয়ে থাকি। আজকের কিন্তু তোমাদের আরও একটা অসাধারণ রেসিপি, একদমই অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো দিয়ে লুচির রেসিপি। খুবই সুস্বাদু একটা রেসিপি আর একদমই অন্যরকম। কুমড়ো দিয়ে লুচি রেসিপি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি আমি ময়দা, লাগছে সাদা তেল, চিনি, কালো জিরে, নুন আর কুমড়োটা কিন্তু এখানে একদম পাকা লাল কুমড়ো নিতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। প্রথমেই আমি কুমড়োগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি প্রেশার দিয়ে দিয়েছি, প্রেশারে আমি জল দিয়ে দিয়েছি। কুমড়োগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার কুমড়োগুলোকে আমি এরকম করে করে একটু ঘেটে নেব। এটা ভালো করে আমি কুমড়োটাকে একদম ঘেটে নিয়েছি। এবার এখানে ময়দার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, হাফ চামচ মতন চিনি, পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে একটু ময়ম দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে কোনো জল দেব না, কারণ কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল থাকে। আর যেহেতু কুমড়োটা সিদ্ধ করা আছে, এখানে কুমড়োটাই আমি দিয়ে দেবো। প্রথমে কুমড়োটা থেকে দিয়ে আমি মেখে নেব। যদি এখানে জল লাগে তবে কিন্তু আমি এখানে জল দেব। এখানে কিন্তু আমি আলাদা কোনো এক্সট্রাভাবে জল দিইনি। এখানে যা আমি কুমড়ো সিদ্ধ করে রেখেছিলাম, ওই কুমড়ো সিদ্ধতে আর এই কুমড়ো থেকে যে এক্সট্রা জলটা বার হয়েছে, ওইতেই কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। খুব ভালো করে আমি ময়দাটাকে একদম মেখে নিয়েছি। যেরকম নর্মাল লুচি পরোটার জন্য ময়দা বাড়িতে আমরা মাখি, ওরমভাবেই কিন্তু আমি মেখে নিয়েছি। এখানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি লুচিগুলোকে বেলে নেব। এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। লুচিগুলোকে আমি ভেজে নেব। লুচিটা কিন্তু এতটাই নরম হয়, মুখে দিলে কিন্তু লুচিটা একদম মিলিয়ে যাবে। আর দারুণ কিন্তু লুচিগুলোকে ফুলকো ফুলকো হচ্ছে। আজকে কিন্তু দারুণ একটা কুমড়োর লুচি তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখো, আশা করি কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর আজকের এই কুমড়োর লুচিটা কিন্তু আমি ঘুগনির সাথে সার্ভ করেছি। তোমরা কিন্তু এটা আলুর দম কিংবা সাদা আলুর তরকারির সাথেও তৈরি করে দেখতে পারো, কিন্তু দারুণ লাগবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর বন্ধুদের সাথে কিন্তু বেশি করে শেয়ার করতে ভুলবে না।